বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, এখানে মাদককে নির্মূল করা হবে। চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, মাদক আমরা জিরো টলারেন্স। 12 তারিখে যদি আপনারা ধানের শীষকে বিজয় করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করব। 13 তারিখ থেকে প্রত্যেকটা মানুষ তার বাড়িতে অবস্থান করবে। ভোট দেওয়ার জন্য বা কোন দলের কর্মী হওয়ার কারণে তাকে বাড়ি ঘর ছাড়া হতে হবে না। এই জনপদটা আমাদের সবার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের বিভিন্ন দল মত থাকতেই পারে। আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় আপনি নিরাপদহীন থাকবেন। আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার এবং আমার দলের। ইনশাআল্লাহ সেটা আমরা নিশ্চিত করব এবং প্রত্যেকটা মানুষকে আমি ওয়াদা করছি, এখানে কেউ যদি আক্রান্ত হয়, কোন রকমের সমস্যা হয়, সেটা আমি নিজে ক্ষতিপূরণ দেব, আমি দায়িত্ব নেব। কারণ মানুষ আমার প্রতি আস্থা রাখছে। আজকে দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মা বোন এসেছে, তাদের চোখের ভাষা আমি বুঝতে পারি, তাদের মনের ভাষা আমি বুঝতে পারি। পরিষ্কার কথা, এই জনপদে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার প্রশ্নে আমি আপোষহীন। অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করব এবং সবার প্রতি সবার শ্রদ্ধা রাখবো। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আগামীতে আমরা রংধনুর মতো একটি দেশ করতে চাই, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করবে। এই জনপদের পাশে আছে বিশ্বমানের সম্পদ সুন্দরবন, মোংলা বন্দর, ইপিজেড সহ এই শিল্প অঞ্চল। আমরা চাই এখানে অবকাঠামোর উন্নয়ন করে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে, ইপিজেডের নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এখানকার কর্মচাঞ্চল্য তৈরি করতে এবং জনপদের প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজের ব্যবস্থা করতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা, সেটা বাস্তবায়নের পক্ষে কতটুকু আছে সেটা আমার বিবেচ্য বিষয়। সত্যিকার অর্থে যারা বিএনপির কর্মী হবে, তাদেরকে প্রিয় নেতা তারেক রহমানের দেশ গড়ার যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়নের পথে কাজ করতে হবে। কোন প্রতিবন্ধকতা করলে তাকে দলে করে জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না, হবে না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই জনপদে প্রত্যেকটা মানুষের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। লবণ পানির প্রকোপ থেকে এই জনপদকে রক্ষা করার জন্য অবদা পরিবেশের কোনো বিকল্প নাই। আগামীতে আমাদের জনপদে আমরা চাই আমাদের নারী এবং শিশু বা বৃদ্ধ যারা আছে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোতে সত্যিকার অর্থে স্বাস্থ্য সেবা, সম্পূর্ণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মধ্য দিয়ে এই জনপদে প্রত্যেকটা শিক্ষিত নরনারী যেন বাড়িতে বসে তারা রোজগার করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দিতে। এবং আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ 1 থেকে 2 মাসের ভিতরে আমি এটা অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আমাদের মা বোনদের বলছি, আপনার নিরাপদ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। বিএনপি যদি আগামী দেশ পরিচালনার দায়িত্ব পায়, সুতরাং আপনারা নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে যাবেন এবং সঠিকভাবে ভোট প্রয়োগের মধ্য দিয়ে আগামীতে আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নের সুযোগ করে দিবেন।